হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো তোমাদের 2024-এ কলকাতা পুলিশ কনস্টেবলের যে নোটিফিকেশনটা বেরিয়েছিল তার পরীক্ষা হচ্ছে আজকের কমপ্লিট হলো এবং সেই পরীক্ষাতে ম্যাথের যে প্রশ্নগুলো এসেছে সেইগুলো আমরা এই ভিডিওতে সলভ করব। দেখো ভালো করে, কোশ্চেন হচ্ছে মোটামুটি ম্যাথের যা এসেছে তার মধ্যে 30টার মধ্যে হার্ডলি 4-5টা প্রশ্ন আছে একটু এদিক ওদিক করা। এবং চলো শুরু করি, সলভ করি, তারপরে হচ্ছে আমরা কিছু কথা বলবো। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন দেখো ভাই। ফার্স্ট কোশ্চেন কী দেওয়া আছে? ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে হচ্ছে এই সংখ্যাটা, যেটা হচ্ছে কি 11 দ্বারা ডিভিজিবল। 11 দ্বারা ডিভিজিবল হতে গেলে এই পি এর ভ্যালুটা কত হবে? পি এর 11 দ্বারা ডিভিজিবিলিটির রুল কি হচ্ছে স্যার? 6 5 11, 11 আর হচ্ছে দেখো পি, 11 প্লাস পি, এবং হচ্ছে দেখো 9 আর 4 হচ্ছে 13। তাহলে এদের ডিফারেন্সটা কি হবে? 0 হবে অথবা 11 এর মাল্টিপল হবে। তাহলে 11 তাহলে পি এর ভ্যালুটা কত হবে? পি এর ভ্যালুটা হচ্ছে কত হবে? 2 হবে। 2 হয়ে গেলে এটা 13 হয়ে যাবে। 13 13 ডিফারেন্স 0 হবে। তাহলে সেখান থেকে বলতে পারি পি এর ভ্যালুটা হচ্ছে 2। পরে কোশ্চেন দেখো, একটি ট্রেন তার নিজস্ব গতিবেগের 4/7 ভাগ গতিবেগে কোনো স্থানে 14 ঘন্টায় পৌঁছায়। ট্রেনটি যদি তার নিজস্ব গতিবেগে চলতো তাহলে কত ঘন্টায় ওই স্থানে পৌঁছাতো? প্রথম কথা হচ্ছে এখানে তোমাকে প্রথমে যেটা দেওয়া আছে স্পিড রেশিও দেওয়া আছে, রাস্তা একই আছে। তাহলে আগের এটা হচ্ছে জেনারেল, সে যদি হচ্ছে যে স্পিডে যেত, আর এটা হচ্ছে প্রেজেন্ট মানে বর্তমান। তাহলে জেনারেলে সে যদি আগে 7 কিমি প্রতি ঘন্টা বেগে যেত, এখন 4 কিমি প্রতি ঘন্টা বেগে যায়। রাস্তা যেহেতু একই আছে, স্পিডের সঙ্গে টাইমের অনুপাত কি হবে স্যার? টাইমের অনুপাত হচ্ছে উল্টো, 7 অনুপাত হচ্ছে কত দেখো 4। তাহলে এবারে তোমাকে বলেছে সে 14 ঘন্টায় কোনো জায়গাতে পৌঁছেছে। এখন এই 7/4 গতিবেগ নিয়ে যেতে 14 ঘন্টায় পৌঁছে, তাহলে 7 ইউনিট মানে যদি 14 হয়, কত গুণ স্যার? 2 গুণ। তাহলে 4 ইউনিট মানে কত হবে? ইন্টু 2 হবে। তার মানে 8 ঘন্টায় সে নর্মালি কোনো একটা জায়গাতে পৌঁছায়। পরে কোশ্চেন দেখো, 15 মিটার 8 মিটার বাহু বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল, সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত? দেখো 15 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 15 স্কোয়ার। 15 15 কত হবে বলো? 225 হবে। 8 8 যার বাহু তার ক্ষেত্রফল কত হবে? 64। টোটাল দেখো কত হবে? 289। এটা হচ্ছে যে ক্ষেত্রফল যোগ করে যে ক্ষেত্রফল যে বর্গ ক্ষেত্রটা পাওয়া গেল তার ক্ষেত্রফল। তাহলে তার একটা বাহুর দৈর্ঘ্য কত হবে? এটার বর্গমূল হবে। এটার বর্গমূল কত হবে বলো? 17 হয়। 17 স্কোয়ার হচ্ছে 289 হয়। তাহলে এর পরিসীমা কত হবে? ইন্টু 4। 17 4 হচ্ছে কত হবে বলো? 68 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার সি হবে। ওকে, নেক্সট দেখো, 5টি ছাত্রের গড় বয়স 9 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যুক্ত হয় তাহলে বয়সের গড় 16 বছর হয়। শিক্ষকের বয়স কত? দেখো 5 জনের গড় বয়স হচ্ছে আমাকে দেওয়া আছে কত ভাই? 9। তাহলে 16 বছর বর্তমানে গড় হয়েছে কি তাদের সঙ্গে টিচার অ্যাড হতে। তাহলে আমি বলতে পারি 16 বছর বর্তমানে হয়েছে। তাহলে অ্যাভারেজ কত বেড়ে গেছে স্যার? 7 বেড়ে গেছে। তাহলে 7 অ্যাভারেজ বেড়েছে। যিনি টিচার তিনি এসেছেন, তিনি প্রত্যেককে দেওয়ার জন্য 9 করে নিয়ে এসেছেন এবং 7 হচ্ছে এক্সট্রা প্রত্যেককে দেওয়ার জন্য নিয়ে এসেছেন। তাহলে এখানে টোটাল কতজন হলো? 6 জন। তাহলে প্রত্যেককে 7 করে দেওয়ার জন্য কত হবে? 7 6 42 হলো, তাই তো? আর এখানে অলরেডি অ্যাভারেজ কত ছিল? অ্যাভারেজ ছিল 9। তাহলে যোগ করলে কত হবে? 42 আর 9 হচ্ছে কত? 51। তুমি এইভাবে বলতে পারো, অথবা বলতে পারো 9 5 কত হচ্ছে? 45। টোটাল ছিল আগে 45, বর্তমানে 6 জন এবং তাদের টোটাল হচ্ছে কত? আহ, ঠিক করলাম? বর্তমানে কত হয়েছে? 6 জন হয়েছে। আর 16 বছর তাদের অ্যাভারেজ, 16 6 কত হবে দেখো? 96। তাহলে বর্তমানে 96 হয়েছে 6 জনের, 96 হয়েছে টোটাল 6 জনের। আগের 5 জনের কত কত হয়েছিল বলো? 45। তাহলে বাদ দিলে কত হবে বলো? 51। তুমি ওইভাবেও ভাবতে পারো। নেক্সট দেখো, দেখো এটা খুবই একটা ভালো অঙ্ক, খুবই ভালো অঙ্ক। একটি ধাতুর মিশ্র ধাতুর মুকুট সোনা ও রূপার x:y অনুপাতে তৈরি। ওই মিশ্র ধাতুর কত শতাংশ রূপ দ্বারা প্রতিস্থাপিত হলে সোনা ও রূপার অনুপাত হচ্ছে কত হবে? 1:1। দেখো খুব সিম্পলভাবে করব। প্রথমে ওদের অনুপাত ছিল কত? x:y ছিল, আর হয়েছে কত? 1:1, তাই তো? 1:1। ভালো করে ভাবো, এখানে রূপাকে হচ্ছে প্রতিস্থাপিত করা আছে। তাহলে রূপাটা দুবার চেঞ্জ হচ্ছে না? প্রথমে যখন তুলেছি রূপা তুলেছি, কিছুটা মিশ্রণের মধ্যে থেকে রূপা কিছুটা উঠে এসেছে। তারপরে হয়েছে কি, যখন আমরা আবার অ্যাড করেছি রূপা, তাহলে রূপা হচ্ছে দুবার চেঞ্জ হয়েছে, কিন্তু গোল্ড বা সোনাটা কিন্তু চেঞ্জ হয়েছে একবার। তাহলে ভালো করে দেখো একবার, আমরা যদি বলি যে এখানে এটা হচ্ছে গোল্ড আর এটা হচ্ছে দেখো সিলভার। গোল্ড কতটা আছে? গোল্ড হচ্ছে এক্স প্লাস ওয়াইয়ের মধ্যে, এক্স হচ্ছে গোল্ড আর রূপা হচ্ছে কত? এক্স প্লাস ওয়াইয়ের মধ্যে, এটা ভাগ আর দেখলাম 1:1 যদি হয় এটা কত হবে? এটা হচ্ছে হাফ পরিমাণ আছে। এটাতেও কত আছে বলো? হাফ। 2 এর মধ্যে 1 ভাগ 1 ভাগ।
আমি যদি ধরে নেই এই এক্স ইস টু ওয়াইয়ের মধ্যে থেকে আমি হচ্ছে পি পরিমাণ তুলে নিয়েছি, তাহলে পি পরিমাণ আমি রিপ্লেস করছি, তাহলে ভালো করে দেখো এই পি এর মধ্যে এক্স ইস টু ওয়াই কত পরিমাণে আছে, পি এর মধ্যে এক্সটা পি ইন্টু এক্স বাই দেখো এক্স প্লাস ওয়াই। তুমি এরকম করতে না 3:4 আছে, কোনো জায়গাতে যদি 21 থাকে তাহলে এইটা কত পরিমাণ আছে, তুমি করতে 21 ইন্টু 3 বাই দেখো 4 আর 3 হচ্ছে দেখো 7, এইভাবে করতে, সেটাই আমি করলাম। পি পরিমাণের মধ্যে এক্সটা কতটা আছে ইন্টু এক্স বাই এত। তাহলে ভাবো এর মধ্যে ছিল হচ্ছে এইটা, সেখান থেকে আমরা কি করেছি পি এক্স বাই দেখো এক্স প্লাস ওয়াইটা তুলে নিয়েছি, তাহলে বর্তমানে কত হয়েছে সেটা হয়েছে দেখো হাফ পরিমাণ, এটাই বলেছে এইটা। তাহলে তুমি এটাকে সমাধান করে শুধু পি এর ভ্যালুটা বার করলেই উত্তর হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি করতে পারি, দেখো এক্স প্লাস ওয়াই দিয়ে সবাইকে গুণ করি আর 2 দিয়ে একে গুণ করি, 2x মাইনাস দেখো 2px আর ওদিকে হচ্ছে কত এক্স প্লাস ওয়াই, 2xটাকে ওদিকে নিয়ে চলে যাও মাইনাস দেখো 2px ইকুয়াল টু দেখো ওয়াই এক্স আছে, এটা ওদিকে গেলে কত হবে মাইনাস এক্স হবে, কারণ এক্স মাইনাস 2x মাইনাস মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে, দেখো এটা প্লাস হয়ে যাবে। তাহলে পির ভ্যালুটা কত হলো এক্স মাইনাস ওয়াই বাই দেখো 2x, এক্স মাইনাস ওয়াই বাই 2x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি এভাবে করতে পারো। এরকম দেখো এখানে ডেটা দিয়ে একটা কোশ্চেন হয়, 3:1 ছিল তখন আমরা কি করতাম 2:2 করে নিতাম, যেটা একবার চেঞ্জ হয়েছে তাকে টোটাল ধরে নিতাম, তারপরে দেখতাম যে কতটা চেঞ্জ হয়েছে। এরকম অঙ্ক কিন্তু করানো হয়েছে, কিন্তু এটা নতুনত্ব আছে এই অঙ্কতে। নেক্সট দেখো ভাই, কোনো সংখ্যার 3/4 অংশের 1/3 অংশ 30, কোনো সংখ্যার 3/4 অংশের 1/3 অংশ কত আছে দেখো 30, সিম্পলিফাই করো এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 120। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি হচ্ছে 120। নেক্সট দেখো ভাই, কোনো টাকার 5% বার্ষিক সরল সুদের হারে 6 বছরের সুদ হচ্ছে এত টাকা, ওই টাকার পরিমাণ কত, দেখো 5% 6 বছরের জন্য কত হয়েছে 6×5 30%, 30% মানে দেওয়া আছে কত 240, 100% মানে কত হবে বলেছে তো, টোটাল টাকার পরিমাণ বাই 30 ইন্টু 100, 0 কাটো, 3 কাটলে 3×8 = 24, এটা কত হলো 800। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, দেখো এই ধরনের কোশ্চেন দেখো কারা কারা যেন বলে যে পুলিশের পরীক্ষার মতো করে প্রশ্ন করান, মানে বোঝা যাচ্ছে ভাই? একটু পরবর্তীকালে এইসব এসে যে বিশাল অনেক কিছু জানো, যে কোনো একটা জায়গাতে গিয়ে ফলাও যে এখানে গিয়ে দুটো বলে দিলাম এরকম করে করান সেরকম করে করান, ওগুলো বলার আগে 4বার ভেবে নেবে। কারণ অত যদি তোমার বোধ বুদ্ধি থাকতো তাহলে তুমি অতদিনে চাকরি পেয়ে যেতে, তুমি কি করতে হবে না করতে হবে এগুলো যদি তোমাদের ধারণা থেকে থাকে। ঠিক আছে ভাই, পরবর্তীকালে কোনো জায়গাতে কোনো ইউটিউব কোনো ফেসবুক বা কোনো টিচারকে জ্ঞান দিতে যাওয়ার আগে একবার নিজেকে একবার ভালো করে একটু যাচাই করে নেবে। ঠিক আছে ভাই, x+2 যদি একটি বহুপদী রাশিমালার বিভাজিত হয় এটা দিয়ে, তাহলে কে এর মানে এরকম ধরনের প্রশ্নের উত্তর কিভাবে হয়, k+2 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে সরি x+2, তাহলে x ইকুয়াল টু হচ্ছে দেখো -2, সেটাকে তুমি এই ভ্যালুতে বসাবে। দেখো এখানে কি দেওয়া আছে x³ মানে -2 এর কিউব হচ্ছে কত হবে -8 হবে, প্লাস কত হবে দেখো 4 6 4 কত হচ্ছে 24 হবে, প্লাস মাইনাস 4x মানে দেখো -8 হবে, প্লাস কে ইকুয়াল টু দেখো 0, তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ কে এর ভ্যালুটা কত হবে -8 হবে, কারণ কি প্লাস 24 আছে, 3টে -8 হলে 24 হয়ে যাবে 0 হবে। বা তুমি এটাকে এইভাবে করতে পারো, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 8 আছে, 8 8 16, 16 থেকে 24 বাদ যাবে, +8 বেরোবে, অতএব কে এর ভ্যালু হচ্ছে কত হবে -8 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো -8। এরকম 3-4টে প্রশ্ন দিয়েছিল মোটামুটি সাইজ করে দেওয়ার মতো ভাই। ওকে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11, তার মানে প্রফিট হচ্ছে 1 কততে 10-এ, পার্সেন্টেজ মানে হচ্ছে ইন্টু 100, 0 10%। এই তো আমি দেখো কমন দিয়ে দিয়েছি, একদম হুবহু কমন। ওকে, নেক্সট দেখো ভাই, 25 টাকা প্রতি লিটার মূল্যের 42 লিটার দুধের সাথে 40 লিটার প্রতি লিটার মূল্যের 28 লিটার দুধ মেশানো হলো, এই মিশ্রিত দুধের প্রতি লিটারের গড় কত। দেখো টোটাল করে যদি বার করো অনেকটা সময় যাবে, আমরা কি জানি কোয়ান্টিটি, তাই না? 42 লিটারের হচ্ছে দাম কত 25 টাকা প্রতি কেজি, আর 28 লিটারের দাম হচ্ছে কত 40 টাকা প্রতি কেজি, তাই তো? 40 টাকা না 28 লিটারে, হ্যাঁ 40 টাকা মূল্যের এইটা, 14 3 42, 14 2 28, তাহলে আমরা জানি কি কোয়ান্টিটির অনুপাতের হিসেবে হয়, 25 3 কত হবে বলো 75 হবে, প্লাস 40 2 কত হবে 80 হবে, বাই টোটাল কোয়ান্টিটি কত 5, 8 7 15, 155 বাই হচ্ছে দেখো 5, 5 3 15, 5 1 5, তার মানে কত হলো দাম 31 টাকা।
যদি কোনো ত্রিভুজের পরিসীমা 52 একক হয় তবে ওই ত্রিভুজটির প্রতিটির বাহুর দৈর্ঘ্য কত হবে? ভাই এই কোশ্চেনটা কোথা থেকে এসছে? কোশ্চেনটা এসছে সিজিএল 2024 থেকে। ঠিক আছে, দেখো কোশ্চেন দেখো কিভাবে হবে। আমরা জানি যে কোনো ত্রিভুজ, ধরো এই একটা ত্রিভুজ আছে, এর বাহু এ, বি এবং সি হয়। একটা কন্ডিশন এখানে দেওয়া আছে, কি 1 নাম্বার কন্ডিশন, তোমাকে পরিসীমা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে কত? 52। ঠিক আছে, এবারে আমরা বলতে পারি, আমরা ত্রিভুজের একটা প্রপার্টি জানি যে স্যার এ প্লাস বি কী হয় বলো? সি এর থেকে, যে কোনো তৃতীয় বাহু থেকে বড়। আমরা এখান থেকে পাই এ প্লাস বি সমান কত হবে বলো? 52 মাইনাস সি। তাহলে এ প্লাস বি এর জায়গায় কত হবে বলো? 52 মাইনাস সি, এটা হচ্ছে কত? সি হবে। তাহলে এটা এদিকে চলে গেলে কত হবে বলো? 52, এটা 2c হবে। তাহলে ঘুরিয়ে আমরা লিখতে পারি 2c লেস দ্যান 52। 2 দিয়ে দুদিকে ভাগ করলে কত হবে দেখো? 26। অতএব বাহুর দৈর্ঘ্য কি হবে বলো? 26-এর থেকে ছোট হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত? এখানে ভুল করেছে কোনো একটা অপশান, ভাই গন্ডগোল করে দিয়েছে, তোমরা একটু দেখে নেবে। 26 হচ্ছে হবে, যদি অপশান সিতে 26 থাকে তো উত্তর 26 হবে। এখানে যে টাইপ করেছে, টাইপ করতে গিয়ে একটু ভুল করে ফেলেছে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে 26-এর থেকে ছোট হবে। নেক্সট দেখো ভাই, পরপর ছাড় 20%, 10% ও 5%, তবে এককভাবে ছাড় কত? 20% মানে স্যার 1/5, 10% মানে 1/10, আর 5% মানে হচ্ছে 1/20। 5-এ 1 ছাড় দিলে কত হয়? 5-এ 1 ছাড় দিলে হয় 4। 10-এ 1 ছাড় দিলে কত হয় ভাই? 9 হয়। আর 20-তে 1 ছাড় দিলে কত হবে দেখো? 19 হয়। রেসপেক্টিভ সাইড গুণ করার আগে কে এদিক ওদিক কাটছে দেখে নাও। 2 2-এ 4, দেখো 2 5-এ 10, 5 5-এ 25, 25 2-এ দেখো 50, কত হচ্ছে? 500। আর এখানে কত হবে? 19 2-এ হচ্ছে দেখো কত? 38, আর 19 2-এ 38 আর 9, 9 8-এ 72, 2 হাতে 7, 9 3-এ 27, আর 7-এ হচ্ছে দেখো কত? 34। তাহলে 5 দিয়ে যদি আমরা কেটে দিই, আচ্ছা আমাকে বলেছে কত একক ছাড় কত হবে। তো দেখো 500-তে কত ছাড় হলো? 28, এটা হচ্ছে দেখো 128, কততে? 500-তে। পার্সেন্টেজ মানে হচ্ছে ইন্টু 100, দুটো শূন্য বাদ দেবো। 5 দিয়ে কাটলে দেখো 5 1-এ 5, সরি 5 2-এ 10, কোথাও ভুল হলো মনে হচ্ছে। কোথায় ভুল হলো ভাই? ভুল করলাম নাকি? 19 2-এ হচ্ছে 38, 8 9 72, 2 হাতের 7, 9 3-এ 27, এটা কত হবে? 34 হবে স্যার। এটা ভুল করে ফেলেছি, 34। আর এটা কত হচ্ছে? 2। তার মানে এখানে কত হবে দেখো? 42 যদি হয়, কত ছাড় দেওয়া হয়েছে 500-তে? 500-তে দেখো 58158 বাই হচ্ছে কত? 500। পার্সেন্টেজ মানে ইন্টু 100, দুটো শূন্য বাদ দিলাম। 5 3-এ 15, 5 1-এ 5, 5 6 30, 31.6। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 31.6। দেখো এটা খুব সিম্পল একটা অঙ্ক। সিম্পলিফিকেশন থেকে মাইনাস, দেখো 6 আর 2 12, মাইনাস 4 আর 12 মানে দেখো এটা কত হচ্ছে? 8। তার মানে তুমি এখানে পাবে 18 ইন্টু 8 মানে হচ্ছে দেখো 1/8, প্লাস ওদিকে কত পাচ্ছ? এটা হচ্ছে কত? 3, 5 3-এ কত হচ্ছে? 15, তাই তো? তাহলে এবারে 2-এ কাটো, 2 4-এ 8, 2 9 18, 15 9, 135 বাই হচ্ছে দেখো 4, 135/4। নেক্সট দেখো, এটা কোনো কিছু সূত্রফূত্র কাজে লাগবে না। কি করতে হবে? 8-এর কিউ মানে স্যার 512, 512, এবং সামনে একটা দশমিক থাকবে মাইনাস। 4 4-এ 16, 4-এ 64, কিন্তু সামনে একটা শূন্য দিতে হবে, কারণ কি? এখানে মাইনাস আছে, আরে 3টে সংখ্যা আছে এই জন্য। আর এখানে কত আছে দেখো? 0.512 প্লাস দেখো 0.064 হবে। তাহলে যোগ করলে উপরেরটা কত হবে দেখো? উপরেরটা মাইনাস হবে, 8 হবে, 4 হবে, দেখো 4। আর নিচেরটা যোগ করলে কত হবে দেখো? 12, এটা হচ্ছে 6 7, 576। দশমিক 2 জায়গা থেকে তুলে দাও, কাটাকাটি করো। প্রথমে কাটবে কিসে? 8 7-এ 56, 8-এ কাটবে, 8 5-এ 40, 8-এ কাটবে। দেখো 8 5-এ 40, 8 6-এ 48, 8 7-এ 56, 8 2-এ 16, 8 7-এ 56, 8 9-এ 72, 7/9 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে বলেছে কোনো সংখ্যার 10% এর এত পার্সেন্টের সমান। কোনো সংখ্যার 10% 10/100, 1280 এর 12.5% মানে 1/8, তাই তো? 0 0 বাদ দাও, 8-এ কাটলে দেখো 8 1-এ 8, 8 6 48। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে কত? 1600 হচ্ছে স্যার এক্স এর ভ্যালু। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1600। যদি কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত, ক্ষেত্রফল এত, তবে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত? এই হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। এটা যদি স্যার একটা বাহু হয় এ এবং এটা যদি বি হয়, তাহলে কর্ণ কত হয় স্যার? কর্ণ হচ্ছে হয় √/,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ক্ষেত্রফল কত হবে এ ইন্টু বি। তাহলে এবারে কি দেওয়া আছে দেখো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাকে দেওয়া আছে দেখো কত, 10 দেওয়া আছে, তাই না? 10 আছে, কর্ণের দৈর্ঘ্য 10। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে, কত হবে 100 হবে, ঠিক। আর এ বি কত হবে, এ বি দেওয়া আছে দেখো 62.5 দেওয়া আছে, তাই না? আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত দেওয়া আছে স্যার 100। এর সাথে 2 গুণ করলে কত পাবো স্যার, 0, 2 2 4 1 5 6 2 12, দেখো 125 পাবো, তাই না? 2ab 125, তাহলে সেটা টোটাল কত হলো 225। তাহলে এ প্লাস বি কত হলো স্যার, রুট ওভার 125, 225, 225 মানে স্যার কত, 225 মানে হচ্ছে 15। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 15। নেক্সট দেখো, এবিসি একটি ত্রিভুজের বিসি সিএ ও এবি এর মধ্যবিন্দু ডিইএফ, বিই এবং ডিএফ এর পরস্পরকে এক্স বিন্দুতে এবং সিএফ ও ডিই পরস্পরকে ওয়াই বিন্দুতে ছেদ করলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত। দেখো কোথা থেকে প্রশ্ন দিয়েছে ভাই, জিওমেট্রি থেকে প্রশ্ন দিয়েছে। কোনোদিন স্বপ্নে কল্পনা করতে পেরেছিলে, দূর দূরান্তেও বলেছিল কখনো যে একটু ভালো স্ট্যান্ডার্ডের প্রশ্ন পড়াশুনো করো, একটু বেশি জানার চেষ্টা করো, যেটুকু হয়ে গেছে তার বাইরেও একটু পড়াশুনো করো? এগুলো বললে তো গায়ে লেগে যাচ্ছিল কয়েকদিন আগে, তাই না? এটার উত্তর কত হবে ভাই, এটা হচ্ছে থিওরি থেকে তুলে দিয়েছে, উত্তর হবে দেখো 1/4 বিসি। কীভাবে দেখো, ঘটনাটা হচ্ছে এইভাবে যে যদি এরকম একটা ত্রিভুজ আছে, তাই তো, এই হচ্ছে ত্রিভুজ, এটাকে বোঝালে অনেক বড় করে বোঝানো যায়, আমি তোমাকে ছোট করে বলে দিচ্ছি। এখানে দেখো কি আছে, এ বি সি এর মধ্যবিন্দু ডি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে দেখো বি, এটা হচ্ছে সি। এর মধ্যবিন্দু কোথায় আছে, এটা হচ্ছে ডি আছে, এর মধ্যবিন্দু ধরলাম এটা ডি ই আছে, আর এবং এটার মধ্যবিন্দু দেখো কি আছে, এফ আছে। এবারে তোমাকে যেটা করেছে সেটা ভালো করে দেখো, সেটা কি, সেটা তোমাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বিই এবং ডিএফ, বিই এবং ডিএফ, দেখো বিই বি বিই বিই নয়, এখানে কতটা ভুল হচ্ছে, বিসি বিসিইএফ, বিসি বিসি বি সি হচ্ছে কত, আচ্ছা এইখানে একটু গন্ডগোল হয়েছে, দেখে নাও। দেখো বিসি সিএ এবং এ বি এর মধ্যবিন্দু যথাক্রমে এত, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে দেখো ডি, তাই না? সি এর মধ্যবিন্দু ই, আর ডিই এবং এটা হচ্ছে দেখো এফ, ঠিক আছে? বিই বিই এবং ডিএফ পরস্পরকে, বিই এবং ডিএফ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, দেখো এক্স বিন্দু এটা, ঠিক। আর সিএফ 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 কোথায় আছে, সিএফ 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 এবং ডিই, সিএফ এবং ডিই এইটা কোথায় ছেদ করেছে, ওয়াই বিন্দুতে, ওয়াই বিন্দুতে, তাই তো? আচ্ছা এই ছবিটাকে এভাবে না না এঁকে এভাবে আঁকলেও হবে, কিন্তু এটা এবার তোমাকে বলেছে এইটার ভ্যালু বার করতে, এরকম কিছু একটা বলেছে, এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত। দেখো ছবিটার হচ্ছে, নামটা পাল্টে দিই আমি একটু, নামটা না পাল্টালে বুঝতে অসুবিধা হচ্ছে কোনোভাবে। এটা হচ্ছে যদি আমি বলি এ, এটা হচ্ছে দেখো বি এবং এটা হচ্ছে দেখো সি, তাই তো? বিসি এর মধ্যবিন্দু দেখো ডি, বিসি এর মধ্যবিন্দু হচ্ছে দেখো ডি, ওকে। সি এর মধ্যবিন্দু, সি এর মধ্যবিন্দু হচ্ছে ই, ই এটা হচ্ছে ই, সি এর মধ্যবিন্দু হচ্ছে দেখো ই, এবং এটা হচ্ছে দেখো এর মধ্যবিন্দু বলেছে এফ, ওকে। এবারে বলেছে বিই এবং ডিএফ, দেখো বিই এবং হচ্ছে ডিএফ, বিই এবং হচ্ছে দেখো ডিএফ, বিই এবং হচ্ছে ডিএফ পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে, এক্স বিন্দু এটা। আর সিএফ, দেখো সিএফ সিএফ এবং হচ্ছে ডিই এটা পরস্পরকে ওয়াই বিন্দুতে ছেদ করেছে,
তোমাকে জিজ্ঞেস করেছে এইটা, তাই না? তোমাকে জিজ্ঞেস করেছে যে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্যটা জিজ্ঞেস করেছে। মিড পয়েন্ট থিওরিম বলে একটা কনসেপ্ট আছে, ওইখান থেকে কিভাবে পাওয়া যাবে ভাই একটু দেখে নাও। সেটা হচ্ছে আমরা যদি এটাকে যোগ করি, যোগ করলে এইটা কি হবে, হাফ অফ, এটা হচ্ছে কি হবে, বিসি হবে, হাফ অফ বিসি। আবার এই ত্রিভুজ থেকে যদি তুমি দেখো, এই ত্রিভুজের এইটা হচ্ছে মিড পয়েন্ট হবে। কিভাবে প্রমাণ করা যাবে? আয়তকে সামান্তরিক থেকে প্রমাণ করা যাবে। এটা একটা সামান্তরিক প্রমাণ করে দিলে তাদের হচ্ছে কর্ণগুলো পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, অতএব কর্ণগুলো পরস্পরকে মধ্যবিন্দুতে ছেদ করে তোমার সমদ্বিখণ্ডিত করে, অতএব এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান এই বাহু হয়। অতএব এইটা হচ্ছে মিড পয়েন্ট হয়, সামান্তরিকের হচ্ছে তাদের কর্ণগুলো মিড পয়েন্টে ছেদ করে। তাহলে এই ত্রিভুজ থেকে তুমি কি পাবে? এইটা আবার কি হবে, এই বাহুটার হাফ হবে, তার মানে এটা কত হবে, 1/4 বিসি হবে। এটা ছবিটা আঁকতে দেরি হলো বলে বোঝাতে দেরি হলো, নাহলে ছবিটা এরকম হবে। এটা একটা জিওমেট্রির একটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে ভাই? দেখো 2/5 গুণ করলে কত হবে, 15 একে 15 আর 1 16, তার মানে উপরে 15 যাবে, নিচে থাকবে কত, 16 থাকবে, মাইনাস দেখো 1/4 প্লাস দেখো 2/3 আর ওদিকটা ধরো এক্স ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এবারে দেখো এখানে কত হবে, 5 এ কাটলে 5 3 এ 15, 2 এ কাটলে দেখো 2 8 এ 16, তাহলে 24 হচ্ছে যদি আমি এলসিএম বলি, 8 3 এ 24 মানে হচ্ছে কত, 9 মাইনাস 4 6 এ 24 প্লাস 3 8 এ 24, 8 2 এ কত হচ্ছে দেখো 16, তার মানে 6 থেকে 9 থেকে 6 গেলে 3, 16 আর 3 দেখো 9, 19/24 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, কোনো সংখ্যার 2/5 অংশ 169 এর সাথে যোগ করলে যোগফল সংখ্যাটির 3 গুণ হয়, সংখ্যাটি কত? দেখো কোনো সংখ্যার 2/5 অংশ 169 এর সাথে যোগ করবে, তো কোনো সংখ্যার 2/5, তার মানে 5-এর মধ্যে 2 যদি যোগ করি 169 এর সাথে, তার মানে 2 ইউনিটটা যদি 169 এর সাথে যোগ করি, তাহলে আমরা কি পাই, যোগফল সংখ্যাটির 3 গুণ হয়। সংখ্যাটা কত, 5, তাহলে সংখ্যাটার 3 গুণ হচ্ছে কত, 15, তাহলে এটা 15 ইউনিট, এটা 2 ইউনিট, তাহলে 2 ইউনিট ওদিকে চলে গেলে কত হবে, 13 ইউনিট। 13 ইউনিট সমান 169, 1 ইউনিট মানে কত হবে বলো, 13 হবে, 13 দিয়ে কাটলে 13 13 169। আমাকে বলেছে সংখ্যাটা কত, সংখ্যাটা দেখো 5 ইউনিট, তার মানে 5 ইউনিট মানে দেখো 13 5 কত হবে, 65 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত, 65। নেক্সট দেখো ভাই, এইটা সূচক থেকে দেওয়া, এটাকে আমরা লিখতে পারি দেখো 2 টু দি পাওয়ার 2/3 লিখতে পারি, কারণ 2 এর স্কোয়ার হবে, এটা 2 এর স্কোয়ার হবে, তাহলে 2 ইন্টু 2/3 মানে আমরা লিখতে পারি কত, 2 টু দি পাওয়ার দেখো 2/3 ইন্টু দেখো এখানে ভেতরে যেটা 1/3 আছে, বেস বেস সমান আছে, পাওয়ার যোগ করলে কত হবে, 2 টু দি পাওয়ার দেখো 3, এটা 2 প্লাস 1, তার মানে হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার 3/3 হবে, তার মানে 3/3 মানে দেখো 2, তাহলে এইটুকু পোর্শন থেকে আমি এটা পেলাম কত, 2। এখান থেকে কত পাবে দেখো, 9কে লিখতে পারি 3 এর স্কোয়ার, তার মানে 2টা উপরে চলে যাবে, 2 2 2 কাটলে দেখো 2, তার মানে এটা পাচ্ছ তুমি 3 টু দি পাওয়ার 1/2, 3 টু দি পাওয়ার 1/2 ভাজিতক 3 টু দি পাওয়ার 1/2 মানে কত হচ্ছে 1, আর সামনে থেকে এইটুকু অংশ থেকে কত পেয়েছো, 2, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই, কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% তারপরে আবার 25% হ্রাস করা হলো, যদি দ্রব্যটির বর্তমান মূল্য 45 টাকা হয়, তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত ছিল, এক লাইনে লিখতে পারি। দুবার কমানোর ফলে 45 হয়েছে, তাহলে সংখ্যাটা বর্তমানে 45 আছে। 20 কমানোর পরে কত হয়েছে, কমানোর আগে কত ছিল, 100 বাই দেখো ভাই কত, 80, তাহলে এটা 20 কমানোর পরে হলো। 25 কমানোর আগে কত ছিল, 100 বাই দেখো 75, 15 5 এ 75, 15 3 এ 45, 0 0 কাটো, 5 এ কাটলে দেখো কত হবে, 5 2 এ 10, 2 এ কাটলে 2 4 এ 8, 4 এ কাটলে দেখো কত, 25, 25 3 এ কত হবে দেখো 75। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, কোনো টিভি সেটের মুদ্রিত মূল্য 18,500 টাকা, যদি ডিলার পরপর 20% 5% ছাড় দেয়, তবে ওই টিভি সেটটি কত টাকায় পাওয়া যাবে। 18,500 টাকা দাম আছে, প্রথমে 20% ছাড় দিলে দাম হবে 80/100 হবে, 5% ছাড় দিলে দেখো কত, 95/100 হবে। ইউনিট ডিজিটেও করতে পারবে না, কারণটা কি, এখানে হচ্ছে সব কি আছে বলো, জিরো আছে। দেখো এখানে দুটো শূন্য আছে, ঠিক আছে, এখানে 0 0 কাটলে, এবার আমরা একটা কাজ করতে পারি, ডিজিটাল সাম দেখতে পারি। দেখো দিই কত হয়, 6 5 11 12 মানে 3, 10 13 মানে 4, 4 1 5, 5 1 দেখো 6, তাহলে এখানে দেখো ডিজিটাল সাম 9 বাদ দিয়ে দাও, 8 1 9 বাদ দাও, ঠিক আছে, আর এখানে কত আছে দেখো 5, 5 আছে, 8 আছে আর 5 আছে, 5 5 কত, 25, 25 ইন্টু 8, 25 ইন্টু 8 মানে দেখো 200, 200 মানে ডিজিটাল সাম হচ্ছে কত দেখো 2। কারেক্ট অ্যান্সার 2 কোথায় আছে, কোথাও নেই। কোথায় ভুল করলাম তাহলে, দেখো তো ভাই কোথায় ভুল করেছি। ওখানে ঠিক আছে, 6 5 11
ঠিক আছে, 6 4 10, ওহো এখানে ভুল করে ফেলেছি তো। 6 4 10 1 11, 11 মানে হচ্ছে তো 2, এটা হচ্ছে ডিজিটাল সাম, অ্যান্সার হচ্ছে এটাই হবে। এবার তুমি নর্মালি গুণ করে একবার দেখে নাও ঠিক করছি কিনা। দেখো 185 আছে, শূন্য ছিল, 5 কাটলে দেখো 5 19 95, 5 2 10, 2 কাটলে দেখো 2 4 8, তার মানে তুমি পাচ্ছ 185 ইন্টু 4 ইন্টু দেখো কত হচ্ছে 19 পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা 4 দিয়ে গুণ করলে 5 4 20, হাতে 2, 18 4 72, 73 74, ইন্টু দেখো 19 19 0 19 4 76 6, হাতে 7 133 আর 7 হচ্ছে দেখো 140, 14060। ওকে, নেক্সট দেখো ভাই, দেখো এটা হচ্ছে যদি এ অনুপাত বি 3:25 আর বি অনুপাত সি হচ্ছে কত 105:17, তবে এ বি সি এর ভ্যালু কত। দেখো একটা জিনিস পাচ্ছ, এর ভ্যালু 3, বির ভ্যালু 25, মানে এর থেকে বি বড়, আর ওধারে বি অনুপাত সি মানে বি হচ্ছে কত 105, সি হচ্ছে এত, তার মানে বি এর ভ্যালুটা দেখো সি এর থেকে বড়। তাহলে এই কনসেপ্টে দেখো তুমি উত্তর পেয়ে যাবে, কিছুটা সলভ করতে পারবে। এর থেকে এটা বড়, এর থেকে এটা বড় হতে পারে। এ দেখো এর থেকে কি এটা বড় না, এর থেকে এটা বড়, এর থেকে কি এটা বড় না, এর থেকে এটা বড়, এর থেকে কি এটা বড় না। ঠিক আছে, তাহলে কারেক্ট অ্যান্সার কত পাবে? কারেক্ট অ্যান্সার ওইভাবে কি করা যাবে? ওইভাবে ভাই করা যাবে না। কারণটা কি? আহা এখানে তো ঠিক ছিল, তাই না? দেখো এর থেকে এটা বড়, এর থেকে এটা বড় করা যেতে পারে, অপশানে আছে। এর থেকে কি এটা বড় না, এর থেকে এটা বড় নয়, এটা বাদ যাবে। ঠিক আছে, দেখো এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়, এটা হতে পারে। তাহলে এই দুটো অপশানের মধ্যে হতে পারে, তাহলে তুমি চেক করে নাও এবারে কোনটা হবে। দেখো এটার সঙ্গে এটা 3:105 তো নেই, তাহলে এটা তো হবে না। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এটা, সিম্পলিফাই করো তুমি উত্তর পেতেও পারো। 17 3 51, 17 3 কাটলে কত হবে 3 1 3, 3 7 21, 3 3 9, 3 5 15। ওকে, আর এটা কত হচ্ছে, ভুল করছি, এটা কেন হবে, এটা তো বাদ গেছে, এইটার মধ্যে চেক করতে হবে না। 3 কাটলে এটা 21, আর ওটা হচ্ছে 21 5 25, হ্যাঁ এটাই হবে। দেখো 7 তোমাকে 105 আছে তো, 5 17, 5 1 5 0 5 2, দেখো 25, 5 5 25, এটা করতে পারি। আবার এদিক থেকে যখন হিসাব করবে, এটা কাটবে যখন 9 7 63, 9 7 কাটবে, 5 5 10 2 12 হবে না, 3 কাটো, 3 5 5 10 12, 3 2 6, 3 1 3, 3 1 3, 3 7 21, 3 5 15। আবার দেখো কাটবে তুমি কিসে, 7 কাটবে, 7 3 21, 7 2 14, 7 5 35, দেখো 3 অনুপাত 5, তুমি এভাবেও করতে পারো। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের অপশান সি। নেক্সট দেখো ভাই, দুজন স্ত্রীলোক বা 3 জন বালক একটি কাজ 48 ঘন্টায় সম্পন্ন করে, ওই কাজটি 4 জন স্ত্রীলোক 6 জন বালক কত। অ্যান্ড অর কনসেপ্ট, 48 দিন অ্যান্ড কত আছে 4 জন স্ত্রীলোক, বাই অরে কত আছে 2 জন স্ত্রীলোক, বাই 6 জন বালক, এটা হচ্ছে 3 জন বালক, তাহলে কত হবে বলো 48 বাই কাটলে 2, আর এটা কাটলেও দেখো 2 2 2 কত হচ্ছে 4, 4 কাটলে দেখো 12 4 48, কারেক্ট অ্যান্সার হচ্ছে 12। নেক্সট দেখো, দেখো এক্স ওয়াই বাস্তব সংখ্যা এত যদি হয়, তাহলে ওয়াই এর মান কত। দেখো দুটো সংখ্যার স্কোয়ারের যোগফল যদি 0 হয়, তাদের প্রত্যেকের ভ্যালু কত হবে 0 হবে। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যদি 0 হয়, তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত হবে 0 হবে। অতএব সেখান থেকে বলতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই হবে। এখান থেকে আমরা কি পাবো, সিমিলারলি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0 পাবো। অতএব এক্স ইকুয়াল টু কত পাবো 5, তাহলে এক্স ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে বলো 5 হবে, কারণ সমান বলেছে। 20 জন মানুষ 15 দিনে একটি কাজ করতে পারে, 30 জন কত দিনে করতে পারবে। টোটাল কাজ হচ্ছে কত 20 ইন্টু ভাই 15 বাই হচ্ছে কত 30, 15 2 30, 2 কাটলে দেখো 2 10 20, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 10। পিতা পুত্রের বর্তমান বয়স এত, এটা হচ্ছে কমন দেওয়ার মতো প্রশ্ন ভাই, 100% কমন দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, 7:2, 5 বছর পরে দেখো কত করে বেড়েছে, 1 করে বেড়েছে, তার মানে 1 মানে যদি 5 হয়, পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স 7, 7 5 কত হবে দেখো 35 হবে। নেক্সট দেখো এটা আনুমানিক মান, দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তুমি কোনোদিন আগে কোনো পরীক্ষাতে দেখোনি, একমাত্র ব্যাংকের পরীক্ষা ছাড়া, একমাত্র ব্যাংকের পরীক্ষাতে, যেখানটাতে হচ্ছে এই অ্যাপ্রক্সিমেশনের কোশ্চেন আছে। কি করব, 65-র আশেপাশের কে আছে 64, 64-র কিউব রুট হচ্ছে কত 4 ইন্টু 23.9, 23.9টাকে আমরা বলবো কত 24, তাহলে 24 4 কত হবে 96 হবে। 31.04 মানে আমরা ওটাকে ধরবো হচ্ছে 31, তার মাইনাস করবো 31, অ্যান্সার কত হচ্ছে 65, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 65। ঠিক আছে, নেক্সট দেখো একটা আয়ত সামান্তরিকের কি বলেছে, বি কোণ 60 বলেছে, তাহলে এটা কত হবে, সি কোণ বলেছে না এ কোণ বলেছে 120 হবে,
কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 120। নেক্সট দেখো লাস্ট কোশ্চেন, এ বি এর মাসিক গড় আয় এত, বি সি এর মাসিক গড় আয় এত, সি এবং এর মাসিক গড় আয় হচ্ছে এত, বি এর প্রতি মাসে প্রকৃত আয় কত? এ বি এর টোটাল আয় কত? এ বি এর টোটাল আয় হচ্ছে দেখো 14,000 টাকা, ঠিক। গড় বলেছিল, আমি টোটাল বার করছি, বি প্লাস সি এর হচ্ছে কত হবে? 12,000 টাকা। এবং হচ্ছে সি প্লাস এর টোটাল কত হবে? সি প্লাস এর টোটাল হচ্ছে দেখো কত, এটা টোটাল করলে 0, 5 2 10, হাতে 1, 6 2 12, 1 13, তাহলে টোটাল হচ্ছে কত? 2 ইন্টু দেখো এ প্লাস বি প্লাস সি কত হবে? 3টে 0, 4 2 6 3 দেখো 9, আর এটা তার মানে এ প্লাস বি প্লাস সি কত হবে? 2 1 2, 2 9 18, 2 5 10। এটা আমাকে বলেছে কি বি এর প্রকৃত আয়, তাহলে বি এর প্রকৃত আয় বার করতে গেলে এ সি বাদ দিয়ে দেবো, এ আর সি কত আছে? 13,000, 13,000 বাদ দিয়ে দিলে কত হবে? 6,500 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 6,500। এই গেল হচ্ছে আমাদের টোটাল 30টা অঙ্কের ভাই সমাধান। এবং প্রত্যেককে এটা আবারও মনে করাতে চাই এবং বলতে চাই, যারা হচ্ছে খুব শর্টকাটে খুব সহজে চাকরি পেয়ে যাবে এই হিসেব ধরে নিয়ে দৌড়ে বেড়াচ্ছ, ভাই জীবনে কোনোদিন হবে না, ঠিক আছে? তোমার কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে এটা ওইরকম কখনোই সম্ভব নয় যে খুব শর্টকাটে মাত্র 200-300 অঙ্ক করে 400 অঙ্ক করে আমি চাকরি পেয়ে যাব কনসেপ্ট ছাড়া। ওখানে এইভাবে 100টা অঙ্ক করানো হচ্ছে, ওখানে কমনযোগ্য 200টা অঙ্ক করানো হচ্ছে, ওইগুলো করে কোনো লাভ হবে না যতক্ষণ না তোমার ফাউন্ডেশন একদম গোড়াতে ঠিক থাকবে। তুমি এখানে বলো কোন শর্টকাট কাজে লাগাতে পেরেছো? কটা? ফাউন্ডেশন যদি রেডি না থাকে ইমিডিয়েটলি ফাউন্ডেশন রেডি করো। 6 মাস 7 মাস 1 বছর তোমার একবার সময় যাবে, কিন্তু ওই একবার যে তুমি ইনভেস্ট করবে ওটাতে কিন্তু কোনো তোমাকে কেউ নাড়াতে পারবে না। কিন্তু ওটা যদি তুমি না করো প্রত্যেকবারে তুমি হচ্ছে ওইটা নিয়ে গিয়ে হোঁচট খাবে। হয়তো তুক্কাতে একবার আধবার গিয়ে হয়তো তুমি পাস করে যেতে পারো, কিন্তু সেটা সব সময় কিন্তু কাজে লাগবে না। ঠিক আছে ভাই, ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।